हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 কৃষ্ণ। সুপ্রভাত সকলকে। তো আজকে আমি একটা তোমাদের কাছে একটা কথা বলা হয়নি, যেটা হচ্ছে কি কালকে একটা দারুণ মানে একটা দারুণ একটা ব্যাপার ঘটে গেছে। তো আমার রান্নাঘরটা ছোট, তা সেখানে আমি মাইক্রো মিক্সি মেশিনটা রাখি না। মিক্সি মেশিনটা এখানে রেখেছি আমাদের পড়ার টেবিলে। এখন কী হয়েছে, কালকে যে আমি স্যুপ করেছিলাম, অ্যাপেল স্যুপ করেছে, আর স্যুপটা পুরো ছড়িয়ে গেছিলো, এবার ছড়িয়ে চারিদিকে দেয়ালে ফেয়ালে ছড়িয়ে গেছে। বইগুলো মানে এত বাজে অবস্থা, সব দেখাচ্ছে। আমি একটা কাপড় নিয়ে এসেছি আজকে, আবার সেটাকে পরিষ্কার করতে হবে। খুব রাগারাগি করছে, পরিষ্কার করতে। এই যে বইগুলো খুবই বাজে অবস্থা, মানে এই যে খাতা ফাতা সব তুলতে লেগে গেছে, কী অবস্থা। এই যে ল্যাপটপগুলো পুছি আজকে আমার অনেক কাজে, মানে তো নেই, সে কী বলবো, এত কাজ আজকে আমার। এগুলো সব সরাতে হবে এই মুহূর্তে। এই যে উল্টো পাল্টা করে রেখেছি, এই যে এত পড়েছে এর মধ্যে, খাতায় লেগে গেছে। যে কী অবস্থা হয়েছে এর মধ্যে, খাতাগুলোর মধ্যে লেগে খাতাগুলোর যা অবস্থা হয়েছে ভাবা যাচ্ছে না। মেয়ে তবু আমাকে আমাকে আর এগুলো করতে হবে না। কী অবস্থা দেখুন, এগুলো সব পরিষ্কার আজকে করে আমাকে সব রেডি করতে হবে। খাতাগুলো বইগুলোর যা অবস্থা হয়েছে, কালকে সব ছড়িয়ে, এটার মধ্যে একদম ছড়িয়ে টড়িয়ে বইগুলোর যা অবস্থা, সব আমাকে আজকে পরিষ্কার করতে হবে। এত কাজের চাপ আজকে আমার সকাল থেকে, এই নিয়েই আমি করেছি। এই যে বই, তার মধ্যে আবার দুটো গীতা দিয়েছে। কি অবস্থা, এগুলো সব মেশিনে সব কি সব হয়ে গেছে। বাপরে বাপ, একদম এগুলোর মধ্যে এই যে লেগে গেছে। কালকে স্যুপ বানিয়েছি, এখানে স্যুপ বানানোর স্বাদ আমার উঠে গেছে। বাপরে বাপ, কি অবস্থা। এগুলো আমার কত কাজের লাগার জিনিস, এইগুলোর এই অবস্থা হয়েছে। এই যে বইটা এত বাজে অবস্থা হচ্ছে, আমরা মানে কল্পনা করতে পারছি না কী করে কী করবো। এত বাজে অবস্থা, ভাবতে পারছি আমি কীভাবে। ল্যাপটপটা আর এমন জায়গায় আমি রেখেছি, এই মিক্সার গ্রাইন্ডার, এইগুলো দেয়ালগুলো সব একদম বাজে, কী অবস্থা হয়েছে ভাবা যাচ্ছে না। এটার মধ্যে এত বাজে করে লেগেছে। এই যে পিনগুলো এবং এভাবে করা যায়, যে মেশিনটা কীভাবে চারিদিকে দেয়ালে ছড়িয়ে গেছে একদম। বুঝতে পারছি না কী করে কী করবো আমি। তার মধ্যে আবার দুটো গীতা দিয়েছে, গীতাগুলো আমাকে সব ইয়ে করতে হবে। ইস, কী অবস্থা দেখেছো, দেখো কী অবস্থা। আবার এগুলোকে আবার খেতে এসছে এইগুলো, ওই আরশোলাগুলো সব খেয়ে কী অবস্থা করে রেখেছে, আর সব আমাকে করতে হবে। ভাবাই যাচ্ছে না, মানে আমি কী করে সব এই যে এটা ল্যাপটপের যে করে কী বলে এটাকে, এর মধ্যেও সব ছড়িয়ে চারিদিকে একদম ভস্ম অবস্থা হয়ে গেছে। এবং সেগুলো আমাকে পরিষ্কার না করলে সব আমাকে পরিষ্কার করে, যে বই খাতার কি অবস্থা, সব জায়গায় ছড়িয়ে গেছে, সব জায়গায়। ভাবতে পারছি না কালকে যা অবস্থা হয়েছে, আমার একটা বিপদ গেছে কালকে, আমার প্রতি একটা বিশাল বিপদে চলে গেছে। দেখো কি অবস্থা, পরিষ্কার না করলে এগুলো আবার আরশোলা আসবে, আরশোলা এসে এগুলোকে আবার পরিষ্কার।
এইবার দেখাচ্ছে আবার গীতা দিয়েছে আমাদের কালকে গেছিলাম ক্লাসে, আবার গীতা দিয়েছে। গীতাগুলোকে আবার রাখতে হবে। কোথায় রাখবো? গীতার মধ্যে যদি আবার পড়ে যায় মুশকিল হয়ে যাবে। যে গীতা গীতা দিয়েছে, গীতাগুলো এনেছি। গীতাগুলো কারো যদি তোমাদের গীতা লাগে আমাকে বলবে, আমাদের মেসেজ করে জানাবে, আমি গীতা তোমাদেরকে দিয়ে দেবো। গীতাগুলোকে কোথায় রাখি? গীতার মধ্যে গীতাগুলোকে এখানে রাখবো না, হচ্ছে গীতাগুলোকে অন্য জায়গায় রাখবো, নাহলে খুব খারাপ অবস্থা। এখানে যা অবস্থা হচ্ছে, এটাকে আমার ঠিক মতো করাই হয়নি। এটাও এখনও দাগগুলো রেগে রয়েছে, দেখো কি অবস্থা, দাগগুলো এখনও রেগে আছে। এর মধ্যে আবার আরশোলা আসবে, আরশোলা এসে এটাকে একদম করে দেবে। চারিদিকে আরশোলা ঘুরে বেড়াচ্ছে। এখন এই গীতাগুলোকে আমি কোথায় রাখবো? আমি এখন গীতার মধ্যে আমার এখন ভয় লেগে যাবে। গীতাগুলোকে এখন ওখানে রাখবো না কোথায় রাখবো বুঝতে পারছি না। বইগুলো আমার ওঠাতে হবে, উঠিয়ে এখানে রাখি। আর কী করবো? কোথায় রাখবো এই বইগুলো, এই খাতাগুলো? এগুলো আমার হাজব্যান্ড অফিস থেকে দিয়ে দেয়। হাজব্যান্ড অফিস থেকে ওই ডায়েরিগুলো দেয়। ডায়েরিতে মানে প্রত্যেক বছরই পায় ডায়েরিগুলো। ডায়েরির মধ্যে ডায়েরিগুলো দেখো কত বড়। ডায়েরিগুলো সব শেষ করেছে বিকেল। এই একটা ডায়েরি, এইটা 2020 সালের ডায়েরি। এটা এই একটা ডায়েরি আছে আমার বাড়িতে। ডায়েরির অনেক মানে রয়েছে। ডায়েরি কি বলবো, ডায়েরি আছে অনেক, মানে অনেক ধরনের ডায়েরি মানে কালেকশন রয়েছে। দেখা পরে গেল, এটা গেল, এটা গেল, এগুলো গেল, এগুলো ঠিক করে রাখি। এবার গীতাগুলো এখানে উপরে রেখে দিই। ঠাকুর গীতাগুলো তোমাদের যদি লাগে, বারবার বলে দিচ্ছি, লাগলে আমাকে বলো, আমাকে মেসেজ করে জানিও কার কার গীতা লাগবে। আমি তোমাদের মেসেজে করবে, আমি পাঠিয়ে দেবো। হরে কৃষ্ণ। এই আর একটা খাতা রইল। এবার যাই, দেখি রান্নাঘরে কী ব্যবস্থা হয়েছে। হ্যাঁ, আমাকে একটু জল ভরতে হবে, জলটা ভরি। আর তোমরা গীতা রোজ ভোরবেলা একবার করে গীতা পড়বে। গীতা পড়া খুব ভালো। গীতা পড়লে আমাদের মন অনেক পবিত্র হয়। গীতা পড়লে আমাদের জীবন, আমাদের লাইফস্টাইলটা কেমনভাবে প্রত্যেকের, যেমন একটা বাড়িতে বই আনলে, বাড়িতে একটা মানে ধরো ফ্রিজ আনলে বা অন্য যে কোনো জিনিস আনলে, হ্যাঁ, ধরো মিক্সার গ্রাইন্ডার আনো বা যা কিছু আনো, তার সাথে একটা ম্যানুয়াল বুক থাকে, ঠিক আছে? ম্যানুয়াল বুক থাকে। তেমনি আমাদের লাইফটাকে আমরা কীভাবে পরিচালনা করব, কীভাবে কী করব, হ্যাঁ, কীভাবে আমরা চালাবো, মানে কীভাবে আমরা মানে ঠিক সিদ্ধান্তে পৌঁছবো, সেটার জন্য আমাদের ম্যানুয়াল বুক হচ্ছে গীতা। প্রত্যেকটা জিনিস আমাদের জীবনটাকে আমরা কীভাবে চালনা করবো, কীভাবে মানে কীভাবে এগিয়ে নিয়ে যাব। তেমনি যেমন ফ্রিজকে যেমন কীভাবে আমরা চালাবো, খারাপ হয়ে গেলে এটা রিমোটটাকে আমরা রিমোটটাকে কীভাবে আমরা কন্ট্রোল করবো, সেই জন্য বই থাকে, যে বইয়ের মধ্যে এটাকে বই দেখে আমরা জানতে পারি যে এটাকে কীভাবে অপশান আছে, নানান ধরনের অপশান আছে, কীভাবে চালাবো। সেরকম গীতাটাও আমাদের পড়তে হয়। তো আমি সবাইকে বলবো একটা করে গীতা পড়বে। হরে কৃষ্ণ। আজকে আমার এখানে শেষ। ভালো লাগলে আমার ব্লগটাকে শেয়ার করবে। হরে কৃষ্ণ।